আজকাল একটা শব্দ খুব বেশি শুনতে পাওয়া যাচ্ছে, টুইন ফ্লেম। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, রিলসে প্রচুর ব্রডকাস্ট হচ্ছে, সবাই বলছে আমি আমার টুইন ফ্লেমকে খুঁজে পেয়েছি। কিন্তু একটা আনকমফোর্টেবল ট্রুথ আছে, সবাই টুইন ফ্লেম না, আর সবাই যে কানেকশনটাকে টুইন ফ্লেম ভাবছে সেটাও না। তুমি হয়তো এমন একটা কানেকশনে আছো যেখানে তুমি কন্ট্রোল হারিয়ে ফেলেছো, ওর কথা না ভেবে থাকতে পারছো না, ওর একটুখানি অ্যাটেনশনের জন্য ভেতর ভেতর থেকে কেঁপে উঠছো। আর তুমি ভাবছো এটা নিশ্চয়ই টুইন ফ্লেম, কারণ এত স্ট্রং ফিলিংস তো নর্মাল না। কিন্তু আমি যদি বলি সব সময় সমস্ত ইন্টেন্স কানেকশানে টুইন ফ্লেম না, আজকের ভিডিওতে তোমরা পরিষ্কারভাবে বুঝবে, কমপ্লিটলি বুঝবে যে টুইন ফ্লেম জার্নি সম্পর্কে আসল সত্যিটা কী। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নি সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন, টুইন ফ্লেম জার্নি রিলেটেড তোমাদের অনেক কোয়ারি, তোমরা জানতে চাও সঠিকভাবে কিভাবে বুঝবো যে আমি কোন জার্নিতে আছি। তো আজকের এই ভিডিওটা তারই জন্য। এটা কোনো র্যান্ডম ভিডিও নয়, এটা কমপ্লিট টুইন ফ্লেম সিরিজ। আজকের এই ভিডিওটা হচ্ছে এপিসোড 1। এখানে আমরা বেসটা ক্লিয়ার করব, আর নেক্সট ভিডিওগুলোতে আমি স্টেপ বাই স্টেপ পুরো জার্নিটাকে ব্রেকডাউন করব, যাতে তুমি কনফিউজ না হয়ে ক্লিয়ারভাবে বুঝতে পারো তুমি ঠিক কোথায় আছো। চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। টুইন ফ্লেম কোনো নর্মাল রিলেশনশিপ না, এটা কোনো ফেয়ারি টেল লাভ স্টোরিও না। টুইন ফ্লেম মানে হলো একটি সোল দুটি আলাদা এনার্জি ফর্ম, দুটি আলাদা বডিতে বিলং করছে। মানে তোমার সোলের একটা রিফ্লেকশন অন্য একজনের মধ্যে এক্সিস্ট করছে। তুমি আর সে আলাদা নয়, তোমরা একটাই সোল। এই পরিস্থিতিটাতে যে আছো এটা একটা টুইন ফ্লেম কানেকশন। এই কারণেই তুমি ওর মধ্যে নিজেকে দেখতে পাও, ওর পেন তোমার পেন লাগে, ওর অ্যাবসেন্স তোমার ভেতরটাকে ভেঙে দেয়। তুমি এক্সপ্লেন করতে পারো না, কিন্তু ফিল করতে পারো। তুমি জানো না কেন এমনটা হচ্ছে, কিন্তু সেটাকে অনুভব করতে পারো। এই কানেকশনটা আলাদা। কিন্তু একটা জিনিস আমি ক্লিয়ার করে রাখি, টুইন ফ্লেম মানেই পারফেক্ট রিলেশনশিপ না, টুইন ফ্লেম মানেই স্মুথ জার্নিও না, বরং টুইন ফ্লেম মানে ইন্টেন্স ট্রান্সফরমেশন। এটা এমন একটা কানেকশন যেখানে তোমাকে শুধু ভালোবাসা দেওয়া হবে না, তোমাকে বদলে দেওয়া হবে। তুমি নিজেকে চেনো এবং সঠিক পথে নিজেকে বদলাও। টুইন ফ্লেম জার্নিতে আছো এবং চাও না যে কেউ তোমাকে বদলে দিক, তাহলে তুমি খুব ভুল করছো। তোমার সমস্ত ধারণা এবং সমস্ত চিন্তাভাবনাকে নতুন করে সঠিক পথে গড়ে দেওয়ার জন্য এসেছে তোমার এই জার্নি। এই জায়গাতেই মানুষ সবচেয়ে বড় ভুল করে। অনেকেই ভাবে যে ও আমার টুইন ফ্লেম, তাই একদিন ফিরবে। এটা একটা খুব বড় ভুল ধারণা। টুইন ফ্লেম মানে যে সে ফিরবে কি ফিরবে না, সেটা অবশ্যই টুইন ফ্লেম জার্নির সত্যতার ওপর ডিপেন্ড করছে। কিন্তু এই ভাবনাটা যে ও আমার টুইন ফ্লেম তাই একদিন ফিরবে, এটা তোমার টুইন ফ্লেম জার্নির জন্য মোটেই ভালো নয়। ও আমাকে যতই হার্ট করুক, এটা একটা ডিভাইন কানেকশন, তাই আমি সেই হার্টগুলোকে সহ্য করে নেব, একদমই না। টুইন ফ্লেম জার্নিতে এই প্রসেসটা কিন্তু নেই। একদম সে তোমায় হার্ট করতে পারে, এটা ডিভাইন কানেকশন, সেটাও সত্য। কিন্তু ডিভাইন কানেকশন বলে আমি সেই হার্টগুলোকে অ্যাকসেপ্ট করব, এরকম কিন্তু টুইন ফ্লেম জার্নি নয়। আমার লাইফ ওকে ঘিরেই, এইরকম তো একদমই নয়। কিন্তু রিয়ালিটিটা সম্পূর্ণ আলাদা। টুইন ফ্লেম জার্নি তোমাকে ডিপেন্ড করার জন্য তৈরি করে না, তোমাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য তৈরি করে। যদি তুমি নিজের ভ্যালু ভুলে যাও, নিজেকে রেসপেক্ট করা কম্প্রোমাইজ করো, যদি তুমি ওর জন্য ওয়েট করো, তাহলে টুইন ফ্লেম জার্নিতে তুমি অ্যাটাচমেন্টে আটকে আছো। টুইন ফ্লেম জার্নি কিন্তু অ্যাটাচমেন্ট না। অ্যাটাচমেন্ট আর লাভ কখনো একটা জিনিস না। অ্যাটাচমেন্ট তোমাকে দুর্বল করে, আর লাভ তোমাকে শক্তিশালী করে। এই ডিফারেন্সটা না বুঝলে তুমি বারবার একই জায়গায় হার্ট হতে থাকবে। টুইন ফ্লেম জার্নি তোমাকে অ্যাটাচমেন্টের দিকে নিয়ে যায় না। এখানেই কিন্তু অন্য অনেক জার্নির সঙ্গে টুইন ফ্লেম জার্নির ডিফারেন্স আছে।
হতে পারে তুমি যখন ইনার ওয়ার্ক করছো না, যখন তুমি প্রথম দিকে আছো, হয়তো তোমার সেই ব্লকেজেসগুলো আছে, থাকতেই পারে, কারণ আমাদের সবার মধ্যে সেগুলো থাকে এবং সেগুলো হিল করতে করতেই আমরা ফেমিনিন এনার্জি থেকে ডিভাইন ফেমিনিন, মাস্কুলিন এনার্জি থেকে ডিভাইন মাস্কুলিন হয়ে উঠি। কিন্তু তোমাকে সেই ডিপেন্ডেন্সি থেকে বেরোতে হবে, তোমাকে সেই ওয়েটিং এনার্জি থেকে বেরোতে হবে। এরপর আমাদেরকে বুঝতে হবে যে একই রকম পরিস্থিতিতে কিন্তু আরও অনেকগুলো কানেকশন থাকতে পারে এবং যেগুলোর সঙ্গে অনেকে টুইন ফ্লেম জার্নিটাকে গুলিয়ে ফেলে থাকে। সবাই একই রকম নয়, কিন্তু কিছু কিছু জিনিস তোমাদেরকে কনফিউজড করে। খুব ইন্টেন্স একটা কানেকশন, সোলমেট কানেকশন। সোলমেট কানেকশনের যদি আমি বেসিক কিছু বৈশিষ্ট্য বলি, যেহেতু এই ভিডিওটা সোলমেট কানেকশন বা কার্মিক কানেকশন বা টুইন ফ্লেম কানেকশনের ডিফারেন্স করার জন্য নয়, আমি যদি বেসিক কিছু পয়েন্টস বলি যেটা দেখলে তুমি বুঝবে যে এটা সোলমেট কানেকশন হতে পারে। সেই কানেকশনটা 1 নম্বর পিসফুল থাকবে, সেখানে এত আপস অ্যান্ড ডাউনস, এত সমস্যা থাকবে না। পিসফুল একটা কানেকশন হবে, সাপোর্টিভ হবে, কমফর্ট দেবে, যে জার্নিটা তোমাকে কমফর্ট দিচ্ছে। সোলমেট কানেকশন তোমাকে ডিসকমফর্ট ক্রিয়েট করবে না, তোমার জন্য প্রতিকূলতা আসবে না। মানে সোজা কথায় যদি বলি তাহলে হচ্ছে যে তুমি যেতে চাও হচ্ছে একটা রাস্তায় এবং সে তোমার জন্য সেই রাস্তাটাকে আরেকটু গড়ান করে দিল, আরেকটু তোমার জন্য রাস্তাটা স্মুথ করে দিল, ঠিক আছে, সে তোমার জন্য ব্যবস্থা করে রাখছে, তাহলে হচ্ছে তোমার সেই যাত্রাটা কমফোর্টেবলি হয়ে যাবে, ঠিক আছে। এবং সেই জার্নিটাতে সে তোমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করবে। তোমার একটা ডেস্টিনেশন, পয়েন্ট এ টু পয়েন্ট বি তোমাকে পৌঁছাতে হবে। সেই পয়েন্ট এ টু পয়েন্ট বি যদি তুমি সোলমেটের সাথে জার্নি করছো তাহলে সেটা পিসফুলি চলবে, সেখানে সেই তোমাকে হাত ধরে নিয়ে যাবে এবং সে তোমার এই যে জার্নিটা, এটাতে সে একটা কমফর্ট সিচুয়েশনও দেবে। এবং এই জার্নিতে কিন্তু ড্রামা কম, খুব বেশি ড্রামা কিন্তু সোলমেট কানেকশানে দেখা যায় না। রাদার দেন এরপর যে কানেকশানের কথা বলছি, অর্থাৎ কার্মিক কানেকশন, যেটা আরও বেশি লোকজন গুলিয়ে ফেলে। কিন্তু বারে বারে একটা জিনিস বুঝতে হবে, কার্মিক কানেকশন কিন্তু টুইন ফ্লেম কানেকশন নয় এবং এটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস। এখানে কি হতে পারে, এখানে রিপিটেড লেসন থাকতে পারে, ঠিক আছে, মানে এখানে একটা শিক্ষা পাচ্ছ আর একটা শিক্ষা তোমাকে দেওয়া হচ্ছে। টক্সিক প্যাটার্ন থাকতে পারে, পেন বারে বারে রিপিট হয়। যদি এক্সপ্লেন করি আবার যে কথাটা বললাম, পয়েন্ট এ টু পয়েন্ট বি তোমার ডেস্টিনেশন, তাহলে যদি তুমি কার্মিক পার্টনারের সাথে ডিল করো তাহলে সেখানে সে তোমার জন্য কি করবে, প্রতি পদে পদে তোমার জন্য সে অবস্টিকালস তৈরি করে রাখবে, সে অবস্ট্রাকশন রাখতে থাকবে। মানে কখনও তোমার জন্য রাস্তার মধ্যে গর্ত করে দেবে, কখনও তোমাকে সে ছুরি নিয়ে তাড়া করবে, কখনও সেই রাস্তাতে সে তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবে। তো এরকম বিভিন্ন রকমের পরিস্থিতি সে তোমার সঙ্গে তৈরি করতে থাকবে। তোমার মনে হবে যতটা পাহাড় আমি এগোচ্ছি তার থেকে বেশি আমি ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেই পুরো যাত্রাটার মধ্যে সে তোমাকে কিন্তু মোটিভেট করা তো অনেক দূরের কথা, সে তোমাকে এমন কিছু বলছে যে তুমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। পুরো ব্যাপারটা একটা টক্সিক বিষয়ের মতন চলছে, তোমাকে শেষ করে দিচ্ছে ভেতর থেকে এবং বারবার একই রকমের পেন রিপিট হচ্ছে, পড়ে যাচ্ছ, বারে বারে একই যন্ত্রণা রিপিট হতে থাকে। এরপর আসি মেন যে জার্নি নিয়ে আমাদের এত কথা, টুইন ফ্লেম কানেকশন। খুব ইম্পর্টেন্টলি যদি আমি বুঝি তাহলে হচ্ছে ইন্টেন্স অ্যাট্রাকশন, একদম ইন্টেন্স অ্যাট্রাকশন থাকবে, ডিপ ইমোশনাল ট্রিগার থাকবে, স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং থাকবে, ঠিক আছে, এই 3টে জিনিস থাকবেই। আবার তোমাদের কথা অনুযায়ী যদি পয়েন্ট এ টু পয়েন্ট বি তোমাকে যেতে হয় তাহলে এখানে যেটা হতে পারে সেখানে হচ্ছে যে তোমার যে পার্সন না, সে তোমার কাছে থাকলো, তারপরেই কিন্তু তোমার পয়েন্ট এতে সে দাঁড়িয়ে তোমাকে মোটিভেট করা বা তোমার হাত ধরে পয়েন্ট বিতে নিয়ে যাওয়া বা তোমার ধাক্কা ফেলে দিয়ে পয়েন্ট বিতে নিয়ে চলে যাবে এমন কিছু করবে না। সে নিজে তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, এত দূরে চলে যাবে যে পয়েন্ট বি ক্রস করেও তার কাছে পৌঁছাতে হবে। তো অটোমেটিক এই কানেকশানটা, এই অ্যাট্রাকশানটা তোমাকে পয়েন্ট বির দিকে নিয়ে যাবে। কিন্তু তুমি তো খুব খুশি হয়ে যাচ্ছ না, তোমার মধ্যে পেন আছে। এবার এই পেন মানে কিন্তু তুমি তার দিকে যেতে চাও, এই প্রবল অ্যাট্রাকশান, সে কাছে নেই তার পেন। এটা কিন্তু টক্সিক প্যাটার্নের পেন নয়, এটা কিন্তু কার্মিকের পেন নয়, সেই পেন কিন্তু তোমার আছে, তোমার সেপারেশনের পেন আছে। এখানে ইমোশনাল ট্রিগার আছে, এখানে টক্সিক অ্যাবিউজমেন্ট নেই, এখানে ইমোশনাল ট্রিগার আছে। তোমার ভেতরে কষ্ট হচ্ছে, কেন থাকলো না, কেন বুঝলো না,
সেই ইমোশনাল ট্রিগারটা হচ্ছে। এবং এই পয়েন্ট এ টু পয়েন্ট বি যেতে যেতে তুমি হয়তো রিয়েলাইজ করতে পারছো তোমার জীবনের লক্ষ্য আসলে কোনো দিনই পয়েন্ট বি ছিল না, তার বিয়ন্ড অনেক কিছু, তার থেকে ঊর্ধ্বে আরও অনেক কিছু ছিল, যেখানে তোমার রিয়েল স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে। তোমার যাত্রা হয়তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি ছিল, কিন্তু তোমার স্পিরিচুয়াল প্রপার অ্যাওয়াকেনিং হচ্ছে। তো বুঝতে হবে টুইন ফ্লেম তোমাকে শুধু ভালোবাসবে না, তোমাকে কনফ্রন্ট করবে। তুমি এমন একটা জায়গায় তোমার আঘাত করবে যেটা তুমি নিজে এতদিন অ্যাভয়েড করে গেছো। এই প্রশ্নটা খুব কমন যে কেন এই জার্নিতে এত পেন হয়। এটা যদি ডিভাইন কানেকশান হয় তাহলে এখানে এত পেন কেন? কারণ সিম্পল, তুমি শুধু লাভ রিসিভ করার জন্য এখানে আসো না, তুমি হিলিং প্রসেসের জন্য এখানে আসো। টুইন ফ্লেম মানে যে জার্নি তোমার মধ্যে থেকে, তোমার ভেতর থেকে তোমার ইনসিকিউরিটিসগুলোকে তুলে আনে, ফিয়ারগুলোকে এক্সপোজ করে, পাস্ট ট্রমাগুলোকে অ্যাক্টিভেট করে। তুমি যেগুলো চাপা দিয়ে রেখেছিলে, এই কানেকশন সেগুলো সমস্ত কিছুকে সারফেসে নিয়ে আসে। কিন্তু এটা পানিশমেন্ট নয়, এটা পিউরিফিকেশন। যদি তুমি এটাকে কখনোই না করতে, তোমার ভেতরে সেই ক্ষতগুলো সবসময় থেকেই যেত। ইউনিভার্স তোমাকে ভাঙছে না, তোমাকে আসল তোমার কাছে নিয়ে আসছে। তুমি যদি সত্যি এই জার্নিতে থেকে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো এই সিরিজটাকে স্কিপ করো না, কারণ প্রতিটা স্টেজ আমি আলাদা করে এক্সপ্লেন করব, আর শেষে গিয়ে পুরো পিকচারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। টুইন ফ্লেম জার্নিকে টুকরো টুকরো করে বোঝা যায় না, টুইন ফ্লেম জার্নিকে সম্পূর্ণ জানাটা খুব জরুরি। টুইন ফ্লেম জার্নির আসল পারপাস হলো নিজের কাছে ফিরে আসা। এই না যে তুমি কাউকে পাবে না, তোমরা একসঙ্গে থাকবে, একসঙ্গে বিয়ে করবে, বরং তুমি নিজেকে হিল করবে, নিজের ওয়ার্থ বুঝবে, নিজের পাওয়ারটাকে অ্যাক্টিভেট করবে। টুইন ফ্লেম তোমার ডেস্টিনেশন না, টুইন ফ্লেম তোমার অ্যাওয়াকেনিং প্রসেস। তোমাকে তোমার জার্নি সম্পর্কে বুঝতে হবে, এবং এই জার্নির যদি কোনো টুলস থেকে থাকে তাহলে একমাত্র টুলস হচ্ছে তোমার ইনার ওয়ার্ক। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরও যদি আজকে তোমার মনে হয় যে তুমি টুইন ফ্লেম কানেকশানেই আছো, তাহলে তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে। তুমি আমার সাথে পার্সোনাল গাইডেড ইনার ওয়ার্ক করতে পারো, আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তুমি যদি এখনও কনফিউজ থাকো, যদি তুমি ভাবো যে এটা সত্যিই টুইন ফ্লেম কিনা, তাহলে একটা জিনিস মনে রেখো, টুইন ফ্লেম জার্নি তোমাকে ছোট করবে না, তোমাকে গ্রো করাবে। এটা এমন একটা কানেকশান যেখানে তুমি কাউকে পেতে গিয়ে শেষে নিজেকে খুঁজে পাও। এটা শুধু একটা ভিডিও না, এটা একটা জার্নি। আজ তুমি সেই জার্নির প্রথম ধাপে দাঁড়িয়ে আছো। আজকে আমাদের টুইন ফ্লেম জার্নি সম্পর্কে জানার এটা প্রথম ধাপ এবং প্রথম এপিসোড। এর পরের ভিডিওতে আমরা রেকগনাইজেশনের সাইনগুলো আসলে কী কী হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তুমি যদি সত্যি জার্নিটার ব্যাপারে জানতে চাও তাহলে এই সিরিজটাকে ফলো করো এবং শেষ পর্যন্ত সবকটা ভিডিওকে দেখো। যদি তুমি এতখানি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ভিডিও চাই, এবং এই ভিডিওর বিষয়টা সম্পর্কে তুমি কতটা রেজোনেট করছো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে এবং এই সিরিজটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।